নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তুমি মুখস্থ করে নাও। এই অঙ্কটা কোনো সূত্র মনে রাখা দরকার নেই, অঙ্কটা খাতাতেও করবো না। এর কারণ কি? কারণ এই অঙ্কটা যতবার দেয় সেম জিনিস কপি করে তুলে দেয়। কারণ 2026 সালে তোমাদের দিয়েছিল এনটিপিসিতে এই অঙ্কটাই, 2025 সালে দিয়েছিল এনটিপিসিতে এই অঙ্কটাই, 2025 সালে গ্রুপ ডি দিয়েছিল এই অঙ্কটাই। সেজন্য এই অঙ্কটা মনে রাখো, শুধু দুটো জিনিস মনে রাখো, তাহলে অ্যান্সারটা তুমি করতে পারবে। কি মনে রাখবে? প্রথমে অঙ্কটা পড়ে নাও। দেখো, এক ব্যক্তি 2400 টাকা এ 24,000 প্রতি ল্যাপটপ হারে দুটি ল্যাপটপ বিক্রি করেন। বোঝা গেল? প্রথম ল্যাপটপে তার 20% লাভ হয়, দ্বিতীয় ল্যাপটপে তার 20% ক্ষতি হয়। মোট শতকরা লাভ ও ক্ষতি পরিমাণ কত? যখন তোমাকে এখানে যে কোনো একটা সংখ্যা যাই বলবো না কেন, লাভটাও 20% বলেছে, ক্ষতিটাও 20% বলে, তোমার অ্যান্সার 100% হবে অপশন বি, 4% ক্ষতি। এই অঙ্কটা এএলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে লাভ যদি 20% বলে, 20% যদি ক্ষতি বলে, সেম অ্যান্সার কী হবে? না 4% ক্ষতি। এটা তুমি একদম টিক মেরে চলে আসবে চোখ মুছে। ওকে, তো এই অঙ্কটা মুখস্থ করে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই টাইপের অঙ্ক শিখতে চাও, বা 2027 সালে তোমাদের যে গ্রুপ ডির ভ্যাকেন্সি অক্টোবর মাসে আসতে চলেছে, প্লাস 20,000 প্লাস ভ্যাকেন্সি, তো অঙ্কের জন্য তুমি ক্লাস করতে চাইলে আমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে যুক্ত হতে পারো। ওকে, আরআরবি গ্রুপ ডি তোমাদের প্রথম শিফটে আসা একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো কী করে সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমত হলো দেখবে এখানে শেষে কি লেখা আছে, 1/2। এখানে যেটা লেখা থাকবে সেই দুটো তুমি সংখ্যা লিখবে। 1/2 আছে, 1/2 লিখলে কটা স্টেপে আছে? 1টা 2টো 3টে স্টেপে 3টে তুমি দাগ দেবে। 1টা 2টো 3টে দাগ দিলে এবার এখানে সংখ্যাগুলো কি কি আছে সেই সংখ্যাগুলো তুমি এখানে মাথায় মাথায় লিখবে। 4 আছে, এখানে 3 আছে, 3 লিখলে, এখানে 2 আছে, তুমি 2 লিখলে। বোঝা গেল? নিয়ে এবার তুমি কি করবে, এটার সঙ্গে এটা গুণ, নিয়ে এটার যোগ, প্রথম সংখ্যাটা যোগ। দেখো 4 দুগুণে 8, 8 আর একে কত? 9, 9 হয়ে গেল এখানে। বোঝা গেল? দেখো এখানে কি করবে, এটার সঙ্গে এটা গুণ করবে। 3 9 কত হচ্ছে? 27, 27 সঙ্গে তুমি 2 যোগ করলে কত হচ্ছে? 29, 29 এখানে হয়ে গেল। 29 সঙ্গে 2 গুণ করবে, 2 এর সঙ্গে তুমি 9 যোগ করবে, 29 দুগুণে কত হচ্ছে তোমার? 30 30 যদি 60 হয় 58, 58 9 কত হচ্ছে? 58 9 67, 67 হয়ে গেল। তাহলে এবার তোমার অ্যান্সারটা কী হবে? এই যে প্রথম শেষের সংখ্যাটা আছে সেটা তুমি প্রথমে লিখবে, ওপরে লিখবে, আর এই যে সংখ্যাটা আছে এটা তুমি নিচে লিখবে। 67 29 কোথায় রয়েছে? না অপশন এ হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বুঝতে পারলে কী করে করলাম? না এই যে সংখ্যা দুটো থাকবে, এই সংখ্যা দুটো তুমি 1 2 আছে, 1 2 লিখলে যদি 3 4 থাকতে 3 4 লিখতে। বোঝা গেল? তারপর তুমি দেখবে কটা স্টেপে আছে। দেখো 1টা 2টো 3টে স্টেপে আছে, 3টে তুমি দাগ দিলে। ঠিক আছে, 4টা স্টেপে তাহলে 4টা দাগ দিতাম, 4টা দাগ দিতাম। বোঝা গেল? তারপর তুমি কি করবে, দেখো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এই দাগের উপরে উপরে লিখবে। দেখো এখানে 4 আছে, 4 লিখলাম প্রথমে, 3 আছে, 3 দ্বিতীয়তে লিখেছি, 2 আছে, 2 তৃতীয়তে লিখেছি। এবার কি করবে, এটার সঙ্গে এটা গুণ, নিয়ে এটা যোগ। বোঝা গেল? কত? 4 দুগুণে 8, একে 9 হলো। এবার তুমি কি করবে, এটার সঙ্গে এটা গুণ, তারপরে এই যে 2টা আছে 2টা তুমি গুণ যোগ করে দেবে। 3 9 27, 27 দিকে কত হচ্ছে? 29। নিয়ে তারপর তুমি এটা কী করবে, এটার সঙ্গে এটা যোগ, 29 দুগুণ 58, 58 সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে? 67, 67 লিখলাম। নিয়ে তোমার এই শেষ সংখ্যাটা আছে এটা প্রথমে লিখবে, আর এই যে দ্বিতীয় সংখ্যাটা আছে এটা আছে এটা তুমি শেষে লিখবে। এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেলো? এটা এবার অঙ্ক আশা করি তুমি সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে এক্সাম হলে। নেক্সট অঙ্ক দেখে নাও। গ্রুপ ডির ভাই তোমাদের প্রথম শিফটে দিয়েছে, আর এটা 26 সালে তোমাদের প্রত্যেকটা শিফটে দেখতে পাবে, 25 সালের প্রত্যেকটা শিফটে এসেছিল। দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 123 হয়, তবে এক্স মাইনাস 1/x এর সম্ভাব্য কত? যখন তোমাকে এই সম্ভাব্য মান নির্ণয় করতে বলবে, এক্স মাইনাস 1/x বলবে, তখন তুমি কি করবে, মাইনাস চিহ্ন থাকলে এখান থেকে তুমি কি করবে, 123 থেকে 2 তুমি কমিয়ে দেবে সবসময়। ঠিক আছে, তাহলে হলো কত? 121। 121 তুমি রুটে ভরে দিলে, এটা রুটে থেকে বার করলে কত হচ্ছে? 11 হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? মাইনাস থাকলে এখানে 2 যোগ করে দেবে, এই বিয়োগ করে দেবে, যোগ ছাড়লে এখানে 2 যোগ করে দেবে এর সঙ্গে, সেটা দেখবে কার রুটে রয়েছে, সেটাই তোমার অ্যান্সার 100% হয়ে যাবে। আর কোনো রকম সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কি বলেছে, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x 47 হয়, তবে এক্স প্লাস 1/x এর সম্ভাব্য মান নির্ণয় করো। সেম জিনিস, আরআরবি গ্রুপের প্রথম শিফট আসা। এখানে কি দিয়েছে ভাই? প্লাস। প্লাস দিলে কি বলেছি, এখানে হয় বলে যে সংখ্যাটা বলে তার সঙ্গে তুমি 2 যোগ করে দেবে। তাহলে 47-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 49। 49 মানে কার রুটে রয়েছে? না 7। 7 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। কোনো রকম কিছু মনে রাখতে হচ্ছে?
যদি এখানে প্লাস থাকে এখানে 2 যোগ করে দেবে, যদি মাইনাস থাকে 2 বিয়োগ করবে, দেখবে কার রুটের মধ্যে রয়েছে সেটাই তোমার 100% অ্যান্সার, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। তাহলে এই অঙ্কগুলো আশা করছি তুমি সেকেন্ডের মধ্যে টিক মেরে সলভ করে আসতে পারবে যদি এক্সাম হলে তোমার আসে পরের শিফটে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এটাও তোমাদের গ্রুপ ডির ভাই প্রত্যেকটা শিফটে 25 সালে দিয়েছিল, 26 সালের প্রথম দিনে দেওয়া স্টার্টিং করেছে, ভালো করে দেখে যাও। দেখো, একটি 60 মিটার উঁচু টাওয়ারের চূড়া থেকে মাটিতে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির অনুভূতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। টাওয়ার থেকে গাড়িটির দূরত্ব নির্ণয় করুন এবং স্কোয়ার থ্রি রুট সমান 1.7 ব্যবহার করুন। যখনই তোমাকে এই টাইপের অঙ্ক দেবে না, তখন তুমি কি করবে যে কত পয়েন্ট ব্যবহার করতে বলেছে। এখানে 1.7 মানে 17 ধরো, এখানে যদি 1.6 বলে এটা 16 ধরবে, ঠিক আছে 16। যদি এই যে ব্যবহার করুন যে সংখ্যাটি বলবে সেই সংখ্যাটা যদি অপশানে একটা সংখ্যায় তোমার কাটা যায়, তাহলে সেটাই তোমার 100% কিন্তু অ্যান্সার হবে। আর কালকের গ্রুপ ডির প্রথম শিফটে দিয়েছিলে অঙ্কটি, আর 17 দিয়ে অপশানে তোমার একটাই অপশান কিন্তু কাটা গিয়েছে। তো দেখো 17 দিয়ে 118কে কাটা যায় না, 17 দিয়ে 128কে যায় না, 17 দিয়ে 102কে যায়। দেখো 6, 17 এবং 102, তাহলে এটা 100% তোমার অ্যান্সার হবে। 17 দিয়ে 98কেও যায় না, এটা অ্যান্সার হবে। এর জন্যই কিন্তু এক্সামিনারে এই অঙ্কগুলো দেয়। বারবার করে বলছি এই জিনিসটাকে মনে রাখবে, টাওয়ারের যে অবনতি কোণ বলুক বা উন্নতি কোণ যাই বলুক, দেখবে স্কোয়ারটা কী ব্যবহার করতে বলেছে সংখ্যাটিকে, সেই সংখ্যাটা দিয়ে অপশানে যদি একটাই সংখ্যা আছে সেটা তোমার 100% অ্যান্সার কিন্তু হবে। আর অপশানে একটাই তোমার অ্যান্সার থাকবে, এটুকু মাথায় রাখবে, কারণ এই অঙ্কটা করতে গেলে তোমাকে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। আর এক্সামিনারে জানেন যে 4 থেকে 5 মিনিট অঙ্ক করে করতে গেলে এক্সাম ক্লিয়ার করতে পারবে না। সেই জন্যই অপশানে যেন একটা সূত্র, যারা ধরো তুমি সূত্র ফলন দিয়ে করাতে অভ্যাস থাকে, তখন তুমি সূত্র ফলন দিয়ে করতে যাবে। আর তোমার যদি এভাবে করার অবস্থায়, তুমি আশা করছি এভাবে এক্সাম হলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে। ওকে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দেখবে অপশানে একটাই সংখ্যা কাটা যাবে। ওকে, আরআরবির গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু এই পঞ্চভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কটি তোমার দিয়েছিল, আর এটা 2025 সালে প্রত্যেকটা শিফটে দিয়েছে। আশা করছি 26 সালে যখন প্রথম দিনে দিয়েছে প্রত্যেকটা শিফটে দেখতে হবে। যদি এটা টাইপের অঙ্ক আসে তোমার, এই অঙ্কটা সব থেকে সোজা পদ্ধতি এটা, এর বাইরে কিন্তু নেই। দেখো এই যে পি বলে 2 শূন্য বলে 2 শূন্য তুমি লিখলে, বোঝা গেল। আর এখানে 6 শূন্য বলে 6 শূন্য তুমি লিখলে, বোঝা গেল, 6 শূন্য তুমি লিখলে। এখানে কি বলেছে 8 3 8 3 তুমি লিখলে, 8 3টা লিখলে। এখানে 7 4 বলেছে 7 4 তুমি লিখলে। এখানে কি বলে 0 4 0 4 তুমি লিখলে। এটাই হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি, এর থেকে সোজা পদ্ধতি নেই। এবার তুমি কি করবে, দেখো এখানের সঙ্গে এটা গুণ করবে, দেখো 0 0 গুণ করলে 0 হচ্ছে, যোগ চিহ্ন দেবে। তারপর এটার সঙ্গে এটা গুণ করবে, 3 6 কত হচ্ছে 18, 18 তুমি লিখলে, বোঝা গেল, যোগ চিহ্ন দিলে। তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে 7 8 কত হচ্ছে 56, 56 তুমি এখানে লিখলে, বোঝা গেল, এখানে যোগ চিহ্ন দিলে। এটার সঙ্গে এটা তুমি গুণ করলে কত হচ্ছে 4 4 কত হচ্ছে 16 হয়ে গেল, এখানে 16 তুমি লিখলে। আর শেষে কি লিখবে, ওপরে যে সংখ্যা দুটো থাকবে যাই থাকুক 0 0, তাহলে 0 0 তুমি লিখলে। যদি ওপরে 5 5 থাকে 5 5 তুমি লিখবে, ওপরের সংখ্যাটা একবার লিখবে, ঠিক আছে। তাহলে এই 0টার সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে না 0। তাহলে এই 3টেকে যোগ করলে কত হচ্ছে, দেখো দেখো 16 আর 18 34, 34 56 যোগ করলে হচ্ছে 90, বোঝা গেল, 90 হলো। এবার তুমি কি করবে, এটা সেম উল্টোটা করবে। দেখো এখানে 0 আর 6 যদি গুণ করা, তাহলে 0 6 গুণ করলে হচ্ছে 0, বোঝা গেল, 0 হবে, 0 6 গুণ করলে হচ্ছে 0, যোগ চিহ্ন দিলে। এবার এখানে 0 8 গুণ করলে কত হচ্ছে 0 8 0 0 হবে, যোগ চিহ্ন দিলে। দেখো এখানে 3-এর সঙ্গে 4 গুণ করলে কত, 3 4 কত হচ্ছে 12, 12 লিখলে। আবার যোগ চিহ্ন দিলে। এখানে 7-এর সঙ্গে 0 গুণ করলে 7 0 0 হলো, বোঝা গেল, যোগ চিহ্ন দিলে। এখানে আবার 4-এর সঙ্গে 0 গুণ করলে 4 0 0 0 হলো, তাহলে এখানে 12 পড়ে রইলো ভাই। তাহলে 12 আর 90 এটা কি করে বিয়োগ করে দেবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে না, তোমার বিয়োগ করলে হচ্ছে 78 হবে, 78 78। এই 78কে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে, সেটাই তোমার অ্যান্সার হয়ে গেল 39 হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এটাই হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি, এর থেকে সোজা পদ্ধতি আর নেই পঞ্চভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করার, বোঝা গেল। এরকমভাবে করবে, সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, আশা করছি বুঝতে পেরেছো। তুমি যে কোনো এক্সাম দাও না কেন, এলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে ডাব্লিউবি থেকে শুরু করে এসএসসিডি, পঞ্চভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এই টাইপটা হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি। এভাবে করবে, সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও, আরআরবি গ্রুপ ডির ভাই আসা প্রথম শিফটে। এটা পরের শিফটেও দেখতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে। দেখো কি বলেছে, 20টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভের পরিমাণ কত। যখন বলবে এতটি বস্তু এতটি ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের সমান, তখন তুমি কি করে করবে, এই যে 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান বলেছে সেটা তুমি প্রথমে লিখলে, বোঝা গেল। আর 20টি বস্তু ক্রয় মূল্য 16টি বস্তু, কতগুলি বস্তু আছে 20টা তুমি এখানে লিখলে, বোঝা গেল। এবার তুমি কি করবে, এদের মধ্যে ডিফারেন্স দেখবে, এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 4। কত হলো ডিফারেন্স, 20 আর 16 মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। এবার তুমি কি করবে না, ডিফারেন্স যখন 4 হলো,
এবার 4 থেকে তুমি কি করবে, 1 কমিয়ে দেবে, 1 লিখলে। নেক্সট অঙ্ক দেখে নাও, আরআরবি গ্রুপের প্রথম শিফটে আসা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে এইটা একটা প্রত্যেকটা শিফটে তুমি দেখতে পাবে, যারা পরের শিফটের জন্য প্রিপারেশন আছে ভালো করে দেখে যাও। দেখ 20টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভের পরিমাণ কত? যখনই তোমাকে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করতে বলবে, 20টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তখন এদেরও ডিফারেন্স বার করবে। এদেরও ডিফারেন্স কত? 4। সেই 4 দিয়ে তুমি 100কে তুমি ভাগ করবে, শতকরা বলতে 100 ভাগ করতে, 4 5 100, 25% হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কথা হচ্ছে অপশন ডি। কোনো কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবে কি 20টি বস্তু বলে 30, যটা বস্তু বলে তার ডিফারেন্সটা বার করবে। ডিফারেন্সটা বার করার পর তার সঙ্গে 100 দিয়ে ভাগ করে দেবে, সেটা তোমার 100% অ্যান্সার হবে। আর কিচ্ছু করার দরকার নেই, কোনো কিছু মনে রাখারও দরকার নেই। বোঝা গেল কী করলাম? কারণ এক্সাম হলে এভাবে না করলে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। আমি গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে অনেক প্র্যাকটিস সেট দেখো করিয়েছি, যেগুলো তোমাদের বিগত বছরে, সেগুলো ভালো করে দেখো। এগুলো থেকে 100% তুমি পরের শিফটে এক্সাম হলে অঙ্ক দেখতে পাবে। প্লে লিস্টে গিয়ে দেখো, যারা এখনও ক্লাসগুলো আমার দেখোনি অঙ্কের। ওকে, এভাবেই করিয়েছি আমি। ওকে।